This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্ষণ নিয়ে বর্ধমানে গুলি, পুকুর ভরাট নিয়ে বিবাদ, আর সেই বিবাদে গুলিবিদ্ধ কাউন্সিলরের মামা। আমাদের কাছে কিছু ফুটেজ আসছে, সেই ছবি চালাতে বলবো বিগ ওয়ালে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাবো। চাঞ্চল্যকর কিছু ছবি এসছে আমাদের কাছে, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বিগ ওয়ালে, যে ছবি দেখছেন বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডের গোলাহাটে চাঞ্চল্য যে ছবি আমরা পেয়েছি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিবাদ হচ্ছে পুকুর ভরাটকে কেন্দ্র করে। একটা পুকুর ভরাটকে কেন্দ্র করে ঘটনা এমন পর্যায়ে পৌঁছালো যে গোলাগুলি হলো, শুট আউট হলো। সেই ছবি আপনাদের দেখাচ্ছি 18 নম্বর ওয়ার্ডের গোলাহাটে চাঞ্চল্য। এভাবে অভিযোগ, এক ব্যবসায়িক বাড়ির ভিতরে থাকা পুকুর বুঝিয়ে দিচ্ছে কাউন্সিলর প্রদীপ রহমানের গোষ্ঠী। সব অভিযোগ নিয়ে কাউন্সিলরের দাবি, আচমকাই ব্যবসায়ী লোকেরা মনোতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মনোতোষ, ঠিক কি ঘটনা ঘটেছিল এবং গুলি চলবে, কোথায় কোথায় কি গুলি চলে বর্তমানে? একদমই তাই। দেখো, অভিযোগ যেটা যে স্থানীয় ব্যবসায়ী গোলাহাটের সাবির আলী, তার বাড়ির ভেতরে থাকা একটি পুকুর, সেই পুকুরটি তিনি অবৈধভাবে ভরাট করে সেখানে কনস্ট্রাকশনের কাজ করছেন, এমনটা কিন্তু অভিযোগ। এবং যারা ওখানকার স্থানীয় তৃণমূল কর্মী রয়েছে তারা বিষয়টি জানতে চায়, এবং জানতে গেলে কিন্তু দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। এবং যেটা অভিযোগ যে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে তাদের হামলা চালানো এবং তাদের লক্ষ্য করে গুলি চালানো, এমনটা কিন্তু অভিযোগ। এবং যদিও পাল্টা অভিযোগ করেছে ব্যবসায়ী সাবির আলীর পরিবারে, তারা যেটা অভিযোগ করছে অতিরিক্ত 1-150 লোকজন এসে তাদের বাড়িতে হামলা চালায়, তাদের বাড়ি ভাঙচুর করা হয় এবং তাদের মারধর করা হয়। এবং এই ঘটনায় কিন্তু দুপক্ষই বেশ কয়েকদিন জখম হয়েছে। এবং বর্তমান থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এবং যে সিকিউরিটি গার্ড, যেটা পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তাদের আক্রমণের হাত থেকে বাঁচতে গিয়ে কিন্তু সিকিউরিটি গার্ড শূন্য অ্যাকাউন্ট গুলি চালিয়েছেন, এবং সেই সিকিউরিটি গার্ড সহ দুজনকে মোট এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। থেকে একটা ঝামেলা ছিল, সেটা আমরা কেস করাতে ওরা এখানে বাড়িতে আজকে পুরো ভাঙচুর করেছে। আমাদের বাড়ির লোকজনকে মেরেছে। আমরা বাড়িতে বেশ কজন লোক ছিলাম, আমাদের বেশিরভাগ সব মহিলা ছিল আর আমার তো। আর তারপরে আমরা পুলিশ ডাকি। মাননীয় সালেহ আলম মহাশয়কে মারতে শুরু করে। সাবির আলীর ছেলের শালা বাপি থেকে শুরু করে ওর ফ্যামিলির যে বাড়ির মহিলারা আছে তারাও পর্যন্ত এসে ছেলেগুলোকে মারতে শুরু করে। এই হচ্ছে পাড়া পাবলিক আর দেখেছি আমাদেরকে ওখানে ফলস ফায়ারিং করা হচ্ছে। ওই ছেলেরা এসে উদ্ধার করলো। আমার সঙ্গে দুটো পার্টির ছেলে ছিল, সবাই তো মিটিং এর শেষে বাড়ি চলে যাচ্ছে, আমি বাড়ি ঢুকছিলাম। সময় হ্যাঁ, যখন ওরা এলো, এসে যখন বললো যে তোমরা কেন আমরা মামাকে মারলে বলে একটা মদ সৃষ্টি হলো, মানে অনেক মদ তৈরি হলো, সেই সময় উপর থেকে গুলি চালাতে হলো। আমি তো একটা বাড়িতে ইনভাইটে গিয়েছিলাম, যে আসার পর দেখলাম যে আমার মামাকে নাকি বেরোবার মেরেছে। যে মারার পর মামা তো হাড়ে মানে ওপেন সার্জারি হয়েছে, সে হসপিটালে আছে। তাই এটা হচ্ছে সাবির আলীর ছেলে এবং সাবির আলীর ওই বাপি, ওনার শালা এবং ওনার মেয়ে। পুকুর ভরাটটা নিয়ে এলাকার লোক অবজেকশন দিয়েছিল, তবে এলাকায় কয়েকদিন সমাজবিরোধী কাজ চলেছে মানে চলছিল একটা, সেইটা ওনাদের রাগ। ফের একবার সাইক্লোনের কথা শুনতে পাওয়া যাচ্ছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা। বুধবার ঘূর্ণিঝড় সেনিয়ার সৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড়ের গন্তব্য এখনো স্পষ্ট নয় বলে জানা যাচ্ছে। কমলেশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। কমলেশের থেকে একটু জানবো এই ঘূর্ণিঝড় সেনিয়ার এখন কোথায় অবস্থান করছে, কি জানা যাচ্ছে, এর প্রভাব কতটা বাংলায় পড়তে চলেছে? দেখো, এই মুহূর্তে আন্দামান সাগরে একটা নিম্নচাপ রয়েছে, যে নিম্নচাপটা শক্তি বাড়িয়ে আগামীকাল গভীর নিম্নচাপে পরিণত হবে এবং দফায় দফায় আরো শক্তি বাড়িয়ে বুধবার নাগাদ এটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এরকমই পূর্বাভাস। এবং তারপরেও এটা আরো শক্তি বাড়াতে পারে, এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও এই সম্ভাব্য ঘূর্ণিঝড় তার গতিপথ কি হবে, মানে এটা কোথায় গিয়ে ল্যান্ডফল করবে, মানে কোথায় গিয়ে আছড়ে পড়বে, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। একটু সময় গেলে এটা বোঝা যাবে। এখনো পর্যন্ত মানে অন্ধ্র, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মায়ানমার যে কোনো উপকূলে এটা যেতে পারে, খুব স্পষ্ট করে গতিপথ বোঝা যাচ্ছে না। তবে এর পরোক্ষ প্রভাব নিশ্চিতভাবেই আমাদের বাংলায় পড়বে, যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। এক হচ্ছে নভেম্বরের একেবারে শেষ অথবা ডিসেম্বরের শুরুতে একটু বৃষ্টি হতে পারে, এবং এই যে ঠান্ডাটা পড়েছিল সেই ঠান্ডাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তার অন্যতম কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। এর আগে আমরা দেখেছি 2021 এবং 2023 সালে
ডিসেম্বরে দুটো ঘূর্ণিঝড় হয়েছিল, যার জন্য হয়তো সরাসরি প্রভাব বাংলায় পড়েনি, কিন্তু বৃষ্টি এতটাই হয়েছিল তার জন্য পাকা ধানে অনেক ক্ষতি হয়েছিল, আলু চাষ পিছিয়ে গিয়েছিল, সেরকম একটা আশঙ্কা আবার তৈরি হয়েছে। সম্ভাবনা থেকে যাচ্ছে, আশঙ্কা থেকে যাচ্ছে এই ঘূর্ণিঝড় সেনিয়ারের ফলে শীতে কাটা হতে পারে এবং তার পাশাপাশি চাষাবাদেও একটা প্রভাব পড়তে পারে।